আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 29 এপ্রিল 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ, ভয়াবহ বন্যা ও নতুন নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো ভয়ঙ্কর দুঃসংবাদ। ইতিমধ্যেই সিলেট বিভাগে শুরু হয়েছে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বর্ষণ। বাড়তে শুরু করেছে হাওড় ও নদ নদীর পানি। আগামী কয়েকদিনের মধ্যে সিলেটে দেখা দিতে পারে ভয়াবহ বন্যার। এছাড়া সারা দেশে চলমান ঝড় বৃষ্টির দাপট আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে বিশেষ সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ ত্রিপুরা রাজ্যের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বিধ্বংসী কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়ঙ্কর শিলাবৃষ্টি। পাশাপাশি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গের দিকে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতে আমরা দেশের আকাশের দিকে নজর রাখবো। আজ রাতের মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই খবরটি দেখে নেব। এরপর চলে যাব 29 এপ্রিল রোজ বুধবারের আবহাওয়ার রিপোর্টে। তো প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে। বিশেষ করে আজ রাতের মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলো, কুমিল্লার আশেপাশেও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘিনালা, লংকদু, সাজেক থেকে রাঙ্গামাটি, এরপর রাঙ্গামাটি, বিলাইছড়ি, থানচি, বান্দরবান, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার অঞ্চলগুলোতেও দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিয় দর্শক, রাতের মধ্যেই খুলনা বিভাগের দেখা যাচ্ছে খুলনা, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, এরপর নড়াইল, যশোর, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই সমস্ত অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ রাতের মধ্যেই ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, এরপর টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, এরপর মকসুদপুর, দোহার এই সমস্ত অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের পর হতে সিলেট, ঢাকা এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যেও ব্যাপক বৃষ্টিপাত হতে দেখা গেছে। আরও কয়েক দফা বৃষ্টিপাত আজ রাতের মধ্যেও হতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম রয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে। এই অঞ্চলগুলোতে রাত 10টার মধ্যে তেমন কোনো বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রত্যেকটা অঞ্চলের আকাশ বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিতে রাত 10টার মধ্যে কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিলেট বিভাগে টানা ভারী বর্ষণের প্রভাবে বেশ কিছু অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রায় 600 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে টানা ভারী বর্ষণের প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে প্রিয় দর্শক, রাত 10টার পর হতে দেখা যাচ্ছে ভোর রাতের মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, পাবনা, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, নাটোর জেলার আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গেরও দেখা যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এরপর নদিয়া, কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, মধ্যরাতের পর হতে রংপুর বিভাগ দিয়ে প্রবেশ করতে পারে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। এজন্য রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট ও ত্রিপুরা রাজ্যে আজ রাতের মধ্যে আবারও 2 থেকে 3 দফা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যের 8টি জেলা, সিলেট বিভাগের 4টি জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 29 এপ্রিল 2026 রোজ বুধবারের 8 বিভাগের বৃষ্টিপাতের পূর্বাভাস। তো শুরুতেই জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, 29 এপ্রিল সকালের পর হতে দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দুপুর থেকে আবারও রাত 12টার মধ্যে কয়েক দফা ভারী বর্ষণের কবলে পড়তে পারে ঢাকা বিভাগ। ঢাকার 13টি জেলার উপর দিয়ে ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর,
ফরিদপুর, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ প্রত্যেকটা জায়গা জুড়েই এই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম চট্টগ্রামের আবহাওয়ার রিপোর্টে। দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, এরপর ব্রাহ্মণপাড়া, হোমনা, বুড়িচং, এরপর কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, সোজাগঞ্জ থেকে দেখা যাচ্ছে কচুয়া, বড়ুড়া, এরপর রয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফরিদগঞ্জ, চৌমুহনী, দাগনভূঞা, ছাগলনাইয়া এই সমস্ত অঞ্চলগুলোতে ফেনীর আশেপাশ দিয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সাজেক, দীঘিনালা, লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, এরপর রাঙ্গামাটি, হাটহাজারী, রাজস্থলী, চট্টগ্রাম, রাওয়ানছড়ি, সাতকনিয়া এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বান্দরবন, লামা, কুতুবদিয়া, আলীকদম, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোর ওপর দিয়েও বাহারছড়ার আশেপাশ দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে বুধবার 29 এপ্রিল। এদিকে বরিশাল বিভাগীয় দেখা যাচ্ছে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে বুধবারের দিন। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, বেতাগী, ভোপাল এই অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি। বুধবারের দিন সিলেট বিভাগের বিশ্বম্বাপুর, শতকবাজার, ফেনারবাগ, ইতনা, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নাছিরনগর, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইতনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা স্থানের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি এদিকে সেই বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ত্রিশাল এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে। নালিতাবাড়ি এই অঞ্চলগুলোতে প্রবেশ করে বাহাদুরাবাদের আশেপাশ দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিন। পাশাপাশি এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খাওয়াই, গোমাচি, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, এদিকে আইজল, মিজোরাম, শিলচর এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উপরে তৈরি হওয়া মেঘমালাগুলো ঢাকা বিভাগ এবং পরবর্তী সময় চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দিকে বিস্তার লাভ করে প্রত্যেকটা অঞ্চল জুড়েই দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 29 এপ্রিল। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের উপর দিয়ে 29 এপ্রিল রোজ বুধবারের দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুরের বৃষ্টিপাত অধিকাংশ সময় রাত 10টার পর হতে মধ্যরাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগে মাঝখানে একদিন বৃষ্টি বিরতি ছিল, তবে 29 এপ্রিল হতে আবারও সে বৃষ্টিপাতের মাত্রা ফের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের অধিকাংশ স্থানেই ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। সারা দেশে তীব্র ঝড় বৃষ্টি হলেও রাজশাহী বিভাগে তেমন কোনো বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী 24 ঘন্টার মধ্যেও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী এই অঞ্চলগুলোতে বড়সড় বৃষ্টিপাতের আপডেট পাওয়া যাচ্ছে না। বুধবার রাজশাহী বিভাগে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দু এক অঞ্চলে কিন্তু হঠাৎ আকস্মিক ভারী বর্ষণেরও সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বুধবারের খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। খুলনা বিভাগের কুষ্টিয়া, দৌলতপুর, ভেড়ামারা, বারোখাদা, এরপর মিরপুর, এদিকে রয়েছে বামন্দি, মেহেরপুর, আলমডাঙ্গা, শৈলকুপা, ঝিনাইদহ, মাগুড়া, চুয়াডাঙ্গা, দর্শনা এই অঞ্চলগুলোতে এবং কোটসাদপুর, নড়াইল, যশোর, অভয়নগর, খুলনা, গিলাতলা, এরপর রয়েছে দৌলতপুর, ডুমুরিয়া, বাঁকাবাজার, ডাকোপ, বাগেরহাট, মোংলা, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। বিকেলের পর হতে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলা এই অঞ্চলগুলোর ওপর দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতেও দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল 29 এপ্রিল রোজ বুধবারের আবহাওয়া পরিস্থিতি। আগামী 30 তারিখের পর হতে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাতের যে পরিমাণ ছিল সেটি আরও অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 30 তারিখের পর হতে দেশের উত্তর অঞ্চলগুলোর ওপর দিয়ে তৈরি হতে পারে ভারী মেঘমালা। তা পরবর্তী সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে বিস্তার লাভ করতে পারে। নিয়মিতভাবেই 30 তারিখের পর 30, এরপর 1 মে, 2 মে, 3 মে, 4 মে, এরপর 5 মে পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তবে 6 এবং 7 মে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগে টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এজন্য সিলেট বিভাগে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।